আসসালামু আলাইকুম। সবাইকে আমার চ্যানেল বেসিক বায়োলজিতে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি জীববিজ্ঞানের গুরুত্বপূর্ণ একটি বিষয় শ্রেণীবিন্যাসের বিভিন্ন ধাপ সম্পর্কে আলোচনা করতে চাই। শ্রেণীবিন্যাসের বিভিন্ন যে ধাপগুলো রয়েছে তা হচ্ছে কিংডম, পর্ব, ফাইলাম বা বিভাগ, ডিভিশন, শ্রেণী, ক্লাস, বর্গ, অর্ডার, গোত্র, ফ্যামিলি, গণ, জেনাস এবং প্রজাতি, স্পিসিস। তো শ্রেণীবিন্যাস কি সেটা একটু বলে নিচ্ছি। শ্রেণীবিন্যাস হচ্ছে আমাদের এই জীবজগতে বহু সংখ্যক উদ্ভিদ এবং প্রাণী রয়েছে। তো এদেরকে সুষ্ঠুভাবে বিন্যাস করা হয়েছে এবং এই বিন্যাস করার প্রয়োজনীয়তা হচ্ছে এই বিশাল এবং বৈচিত্র্যময় জীবজগৎকে সহজভাবে জানা। এই উদ্দেশ্যেই শ্রেণীবিন্যাস করা হয় এবং এটি জীববিজ্ঞানের একটি স্বতন্ত্র শাখা, যার নাম হচ্ছে ট্যাক্সোনমি বা শ্রেণীবিন্যাস বিদ্যা। তো একটি প্রাণী কিংবা উদ্ভিদকে এই বিভিন্ন ধাপের মাধ্যমে তাদের শনাক্তকরণ করা হয়, নামকরণ করা হয়। তো আমি এখানে মানুষের শ্রেণীবিন্যাসের যে ধাপগুলো রয়েছে তার মাধ্যমে শ্রেণীবিন্যাসের যে বিভিন্ন ধাপ রয়েছে তা বর্ণনা করতে চাই। তো প্রথমেই মানুষ হচ্ছে অ্যানিমেলিয়া রাজ্যের প্রাণী। তো অ্যানিমেলিয়া করার কারণ হচ্ছে এদের কোষ সুকেন্দ্রিক এবং সুগঠিত নিউক্লিয়াস রয়েছে। তারপরে এরা বহুকোষী প্রাণী। এরা অন্যের ওপর নির্ভরশীল। এরা নিজেরা খাদ্য তৈরি করতে পারে না এবং এদের জটিল টিস্যুতন্ত্র রয়েছে। তারপর আসছে পর্ব বা ফাইলাম। পর্ব হচ্ছে করডাটা। তো করডাটা করার কারণ হচ্ছে এদের জীবনের কোনো এক পর্যায়ে নটোকর্ড থাকে। নটোকর্ড হলো একটা নরম, নমনীয়, অখণ্ডায়িত দণ্ডাকার অঙ্গ। এটি মেরুদণ্ডী প্রাণীর পৃষ্ঠদেশ বরাবর সারা জীবন অথবা শুধুমাত্র ভ্রূণীয় অবস্থায় বিদ্যমান থাকে। মানবদেহে নটোকর্ডও শুধুমাত্র ভ্রূণীয় অবস্থায় পৃষ্ঠদেশ বরাবর বিদ্যমান থাকে এবং পূর্ণাঙ্গ অবস্থায় নটোকর্ড মেরুদণ্ডে রূপান্তরিত হয়। তারপর আসতেছি ক্লাস ম্যামালিয়া, কারণ এরা বাচ্চাকে বুকের দুধ খাওয়ায় এবং এদের লোম বা চুল আছে। তারপর আসছে অর্ডার প্রাইমেট হওয়ার কারণ হচ্ছে এরা কোনো কিছু ধরার উপযোগী হাত রয়েছে এদের এবং ঘ্রাণ অপেক্ষা দৃষ্টিশক্তি বেশি উন্নত। তারপর আসছে ফ্যামিলি, গোত্র, হোমিনিডা, কারণ হচ্ছে শিম্পাঞ্জি, গরিলা, ওরাংওটাং প্রভৃতির সাথে সাদৃশ্য রয়েছে, মানে এরা তো নিজের পায়ে দাঁড়াতে পারে। তারপরে আসছে গণ, জেনাস, হোমো, কারণ দেহের অনুপাতে মস্তিষ্ক সবচেয়ে বড় এবং খাড়াভাবে দুই পায়ে হাঁটতে পারে। তারপরে আসছে প্রজাতি বা স্পিসিস, হোমো সেপিয়েন্স, কারণ এদের চওড়া এবং খাড়া কপাল রয়েছে। খুলির হাড় হোমোগণের অন্য প্রজাতির তুলনায় পাতলা এবং বুদ্ধিভিত্তিকভাবে উন্নত। তো এটাই হচ্ছে মানুষের শ্রেণীবিন্যাস। আশা করি সবাই বুঝতে পেরেছেন। আজকের মতো এখানেই শেষ করছি। সবাইকে আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।